গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি সিওল বাস্টার্সের এপিসোড 3 এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। সিওল বাস্টার্সের তৃতীয় পর্ব শুরু হয় যখন ইউবিন তার্সিকের সাথে ফোনে কথা বলে। সে অবাক হয়ে যায় যে খুনি গ্রেফতার হয়েছে। দেখা যায় যে জুনজর্গ বুঝতে পারে মিনসিক তার প্রাথমিক বয়ানে মিথ্যা বলেছিল। জুনজর্গ তাকে একটি নতুন বয়ান লিখতে বাধ্য করে, যেখানে বিস্তারিতভাবে জানানো হয় ডং ইলের বাড়িতে কী ঘটেছিল। যখন ইউবিন অফিসে পৌঁছায়, জুনজর্গ তাকে জানায় যে মিনসিক টাকা ধার করা গাড়ি ও অ্যাপার্টমেন্টের ব্যাপারে ডং ইলের কাছে মিথ্যা বলেছিল। জুনজর্গ মনে করে মিনসিকের মিথ্যা কথা বলার পিছনে হত্যার উদ্দেশ্য লুকিয়ে আছে, তবে ইউবিন নিশ্চিত নয় যে মিনসিকই ডং ইলকে হত্যা করেছে। তিনি হুমকি দেন যে যদি আবার কোনো সন্দেহভাজনকে গ্রেফতারের সময় জুনজর্গ নিয়ম অনুসরণ না করে তবে তিনি তাকে রিপোর্ট করবেন। এছাড়া তিনি জুনজর্গকে অনুরোধ করেন যেন মিনসিকের আগের অপরাধের জন্যই কেবল অভিযোগ আনা হয়। যেমনটা আশা করা গিয়েছিল, জুনজর্গ রেগে যায় এবং তার টিম তাকে শান্ত করার চেষ্টা করে। যাওয়ার আগে ইউবিন জুনহুয়ানকে মিস্টার জাং এর সেক্রেটারির সাথে যোগাযোগ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন, যিনি হঠাৎ নিখোঁজ হয়ে গেছেন। পরের দিন মিনসিও এবং ইউবিন মিস্টার জ্যাংয়ের সাথে দেখা করেন এবং মিনজে সম্পর্কে আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য। দেখে মনে হচ্ছে মিনজের মৃত্যুর পর মিস্টার জ্যাং হতবাক এবং দুঃখিত, তবে ইউবিন তার এই অভিনয় বিশ্বাস করে না। যদিও মিনসিও মিস্টার জাংয়ের চোখের জল দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। ইউবিন যুক্তি দেয় যে মিস্টার জ্যাং মিথ্যা বলছে। তিনি লক্ষ্য করেছেন যে তার শার্টে তাজা সয়া সসের দাগ রয়েছে, যখন তিনি দাবি করেছিলেন যে তিনি দুঃখে এতটাই ভেঙে পড়েছেন যে খেতেও পারেননি। পরে জুনজর্গ তার মোহ ব্যবহার করে অবশেষে মিস্টার জাং এর সেক্রেটারিকে উপস্থিত করাতে সক্ষম হয়। তিনি টিমকে একটি গুজব সম্পর্কে জানান যে মিনজে মিস্টার জাং এর কোম্পানি ছাড়ার পরিকল্পনা করছিল। যদিও মিনজে কোম্পানি ছেড়ে চলে যেত, তবে মিস্টার জাং তার সবচেয়ে বড় আয়ের উৎস হারিয়ে দেউলিয়া হয়ে যেতেন। আরও তদন্তে টিম জানতে পারে যে মিনজে সত্যিই কোম্পানি বদলানোর পরিকল্পনা করছিল। সে মিস্টার জাং এর বিরুদ্ধে কোনো দুর্বলতা খুঁজছিল, যাতে চুক্তি লঙ্ঘনের জন্য বিশাল জরিমানা দেওয়া এড়াতে পারে। এদিকে ইউবিন ইয়নগিয়ং এর সাথে দেখা করে এবং সে তাকে কাগজের টুকরা দেয় যা সে মিনজের গলা থেকে পেয়েছিল। এদিকে টিমের সদস্যরা হতবাক হয়ে যায় যখন ইউবিন মিনশিওকে সিনেমা দেখার জন্য আমন্ত্রণ জানায়। জুংহুয়ান এবং জুনজর্গ ভাবতে থাকে ইউবিনের জন্য মিনশিওকে ডেট করা কি উপযুক্ত হবে এবং এটি তাদের পক্ষে কাজ করবে কিনা। অন্যদিকে মিনশিও অস্বস্তি বোধ করে, কারণ সে মনে করে ইউবিন তার প্রতি অনুভূতি প্রকাশ করতে যাচ্ছে। ভাগ্যক্রমে ইউবিন তাকে থিয়েটারে রেখে দেয়, দাবি করে যে তাকে বাথরুমে যেতে হবে। তিনি 2.5 ঘন্টা পরে ফিরে আসেন, যখন সিনেমা প্রায় শেষের দিকে। অন্যদিকে মিস্টার জাং তার এবং মিনজে একসাথে সংগ্রাম করার দিনগুলির কথা স্মরণ করে। তিনি দেশ ছাড়ার পরিকল্পনা করেন, কিন্তু হঠাৎ ইউবিন উপস্থিত হয়। ইউবিন তাকে তার মিরান্ডা অধিকার পরে শোনাতে শুরু করে, কিন্তু মিস্টার জাং পালানোর চেষ্টা করেন। একটি তীব্র পায়ে পিছু ধাওয়া শুরু হয়, যা ইউবিনকে মিস্টার জাং এর পিছনের পাহাড়ে উঠতে বাধ্য করে। মাইলের পর মাইল দৌড়ানোর পর মিস্টার জাং ক্লান্ত হয়ে পড়েন, কিন্তু হাল ছাড়তে অস্বীকার করে। সে ইউবিনকে আক্রমণ করার জন্য তার ছুরি বের করে। ইউবিন তার বন্দুক বের করতে যায়, কিন্তু বুঝতে পারে যে ধাওয়ার সময় বন্দুকটি পড়ে গেছে। সৌভাগ্যক্রমে ঠিক সময়ে জুনজর্গ এসে তাকে রক্ষা করে। মিস্টার জাং জানতে পেরেছিলেন যে মিনজে কী পরিকল্পনা করেছে এবং সে তার নিজের একটি পরিকল্পনা তৈরি করে। সে থিয়েটার থেকে চুপিসারে বেরিয়ে যায় এবং সিনেমা দেখে না। এই সুযোগে সে ডং ইলকে দেখতে যায় এবং তাকে হত্যা করে। দুঃখজনকভাবে মিনজে ভুলবশত ডং ইলের হত্যার প্রমাণ খুঁজে পায়। যখন সে মিস্টার জাং এর অফিসে ঘোরাঘুরি করছিল, সে বুঝতে পারে যে মিস্টার জাং একটি কাগজের টুকরোয় ডং ইলের ঠিকানা লিখেছিলেন, কারণ তিনি ম্যানেজারকে দেখতে গিয়ে তাকে হত্যা করেছিলেন। মিনজের ভুল ছিল যে সেই কাগজটি নিয়ে মিস্টার জাং এর বাড়িতে গিয়ে তাকে মোকাবেলা করা। মিস্টার জাং মিনজেকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে উপস্থিত হন এবং এমনকি নিজেকে একজন ডেলিভারি ম্যান হিসেবে ভান করেন। তিনি তার পরিচয় লুকানোর জন্য হেলমেট ব্যবহার করেন। মিনজের সাথে লড়াই করার পর তিনি হেলমেট দিয়ে তাকে আঘাত করেন এবং একটি অংশ সেখানেই থেকে যায়। মিস্টার জাং এর অজান্তে মিনজে প্রমাণের সেই অংশটি গিলে ফেলে। তারপর মিস্টার জাং তাকে ব্যালকনি থেকে ফেলে দেয়। স্কেচের ভিত্তিতে জুনজর্গ বুঝতে পারে যে অপরাধী মিস্টার জাং এবং ইউবিন তাকে গ্রেফতার করতে রওনা হয়েছে। তিনি তাদের ধরার চেষ্টা করার সময় ইউবিন বন্দুকটি খুঁজে পান। একটা দীর্ঘ দিনের পর টিম অফিসে ফিরে আসে এবং ইউবিন তার ডেস্কে জোলাপে দেখে অবাক হন। জুংহুয়ান ভেবেছিলেন যে ইউবিন সিনেমা মিস করেছে কারণ তার কোষ্ঠকাঠিন্য ছিল। পর্বটি শেষ হয় যখন ইউবিন এবং মিনশিও কাকতালীয়ভাবে ডং ইলের কবরস্থানে দেখা করে। মিনশিও প্রস্তাব দেয় যে তারা টিমের জন্য একটি ডিনার আয়োজন করবে ইউবিনকে স্বাগত জানানোর জন্য, এবং ইউবিন এতে সম্মত হয়। তিনি টিমের সম্পর্কে তার ধারণা জানতে চাইলে ইউবিন বলে যে তারা তেমন খারাপ না।
তো বন্ধুরা, কেমন লাগলো সিওল বাস্টার্সের এপিসোড 3 এর কাহিনী? এর পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন শুনতে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।